নমস্কার। আজ আমরা কথা বলবো ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে। আর এই বিষয়ে একটা বেশ বড় আপডেট আছে। বিশেষ করে যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু খুবই জরুরি। তো আর দেরি না করে চলুন একদম মূল খবরে চলে যাই। খবরটা হলো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এবং এর সমমানের পরীক্ষাগুলো পেছানো হচ্ছে। তার মানে যেটা আমরা সবাই জানি যে প্রতি বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, সেটা এবার হচ্ছে না। এখন প্রশ্ন হল পরীক্ষাটা ঠিক কত দিনের জন্য পেছানো হচ্ছে। তো খবর অনুযায়ী প্রায় ২ থেকে ৩ মাস। এটা কিন্তু পরীক্ষার্থীদের জন্য একটা মিক্সড ব্যাপার, তাই না? একদিকে প্রস্তুতির জন্য অনেকটা বাড়তি সময় পাওয়া যাচ্ছে, আবার অন্যদিকে পুরো পরিকল্পনাটাই নতুন করে সাজাতে হবে। তো ঠিক আছে, পরীক্ষা পেছানো হচ্ছে, কিন্তু কেন? মানে হঠাৎ করে এমন একটা বড় সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? এর পেছনের মূল কারণটা হলো একটা শিডিউলিং ক্ল্যাশ। মানে একই সময়ে দুটো বড় ঘটনা পড়ে গেছে। দেখুন, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর আমরা তো জানি এসএসসি পরীক্ষাও সাধারণত ফেব্রুয়ারির শুরুতেই হয়। তো দেশের এই দুটো বড় আয়োজন একদম একই সময়ে এসে পড়েছে। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি আমরা একটু ভেতরের বিষয়টা দেখি। নির্বাচনের সময় কি হয়? দেশের বেশিরভাগ স্কুল কলেজেই কিন্তু ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এখন একই বিল্ডিংয়ে একই সময়ে একদিকে পরীক্ষা আর অন্যদিকে ভোট গ্রহণ, এটা তো আসলে সম্ভবই না, তাই না? আর ঠিক এই কারণেই পরীক্ষা পেছানো এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। আচ্ছা, তাহলে পুরনো শিডিউল তো বাতিল, এখন নতুন সম্ভাব্য তারিখটা কি হতে পারে? চলুন সেটা দেখা যাক। আর এটাই তো এখন সবার মনের কথা, তাই না? বিশেষ করে লক্ষ লক্ষ পরীক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষকরা সবাই এটাই ভাবছেন যে ফেব্রুয়ারিতে না হলে পরীক্ষাটা আখির কবে হবে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যেটা পরিকল্পনা করছে সেটা হলো ২০২৬ সালের এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে পরীক্ষাটা নেওয়ার। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু এখনও ফাইনাল না, একটা সম্ভাব্য সময়। কর্তৃপক্ষ জানিয়েছে যে খুব সম্ভবত আগামী এক সপ্তাহের মধ্যেই ফাইনাল রুটিনটা চলে আসবে। সুতরাং অফিসিয়াল ঘোষণার জন্য আমাদের সবাইকে আরেকটু অপেক্ষা করতে হবে। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, আচ্ছা এমন ঘটনা কি এর আগেও ঘটেছে? মানে পরীক্ষা পেছনোর ব্যাপারটা কি এবারই প্রথম? আর এর উত্তর হল না, এটা কিন্তু প্রথমবার না। তথ্য ঘেঁটে দেখলে বোঝা যায় যে এর আগেও কিন্তু বিভিন্ন জাতীয় কারণে এসএসসি পরীক্ষার শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। সুতরাং ব্যাপারটা হয়তো একটু আনএক্সপেক্টেড, কিন্তু একদমই যে নতুন তা কিন্তু নয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? মূল ঘোষণাটা এসে গেছে যে পরীক্ষা পেছাচ্ছে, কিন্তু ফাইনাল ডেটটা এখনও আমরা জানি না। এখন লক্ষ লক্ষ পরীক্ষার্থী অপেক্ষা করছে সেই ফাইনাল রুটিনটার জন্য, কারণ ওই রুটিনটা পেলেই তারা তাদের পড়ার রুটিন, প্রস্তুতির পুরো ছকটা নতুন করে সাজাতে পারবে। এখন সবচেয়ে বড় দেখার বিষয় হলো এই যে বাড়তি ২-৩ মাস সময় পাওয়া গেল, এটাকে কাজে লাগিয়ে পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতিকে ঠিক কতটা এগিয়ে নিয়ে যেতে পারে।